বি ই বি। ইংরেজির অনেক জায়গায় আমরা এই বি এর ব্যবহার হতে দেখেছি। টু বি ভার্ব ইজ আ ফান্ডামেন্টাল ভার্ব ইন ইংলিশ। ইট হ্যাজ 8 ফর্মস। এই টু বি ভার্বের 8টা ফর্ম রয়েছে, তার মধ্যে একটা হলো এই বি। তাছাড়াও am, is, are, was, were, been আর been। দেখো আমরা আগের ক্লাসে BEEN been আর BEING been এর ব্যবহার শিখেছি। আজকের ক্লাসে আমরা এই বি এর ব্যবহার শিখব, যেখানে এই বি কে আমরা বাক্যে ডাইরেক্ট ব্যবহার করে থাকি। কিরকম ভাবে? যদি বলি সব সময় খুশিতে থেকো, তখন বলবো অলওয়েজ বি হ্যাপি। বি এর ব্যবহার করছি। বাচ্চারা পার্কে থাকতে ভালোবাসে। The children love to be at the park. সে আমার হবু স্ত্রী। She is my would be wife. এখানেও বি এর ব্যবহার করছি। পরের সপ্তাহে আমি ব্যস্ত থাকবো। I will be busy next week. সে অবশ্যই ক্লান্ত থাকবে। She must be tired. তাহলে দেখলে প্রতিটা বাক্যে কিন্তু আমরা এই বিটাকে একদম ডাইরেক্ট ব্যবহার করছি। am, is, are, was, were, been, being এই ফর্মে নয়, একদম বি এর ব্যবহারই করছি। চলো শিখে নিই যে কখন আমরা এই বি কে ডাইরেক্ট ব্যবহার করব। এই নিয়মগুলো কি কি। এই কনসেপ্টটার সাথে সাথে আমাদের গ্রামারটাও ভীষণ ভালোভাবে প্র্যাকটিস হবে। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Anu. Without any further delay, let's jump into the topic. বি মানে হচ্ছে হওয়া। যখনই আমরা হওয়া বোঝাই তখন আমরা বি এর ব্যবহার করি। কর্মশক্তিপূর্ণ হও। প্রথম নিয়মটা হচ্ছে যখন আমরা কাউকে কোনো একটা বিশেষ উপায় আচরণ করতে বলি যে এরকম হয়ে যাও, তখন আমরা বি এর ব্যবহার করি। যেমন কর্মশক্তিপূর্ণ হও, খুশি হয়ে যাও, প্রাণ শক্তিতে ভরপুর হয়ে যাও, শান্ত হও, মনোযোগী হও, মানে কোনো কিছু হয়ে যাও বা এরকম ভাবে আচরণ করো, তখন আমরা বি এর ব্যবহার করি। কর্মশক্তিপূর্ণ হচ্ছে এনার্জেটিক। প্রথমে করব বি, তারপর যেটা হওয়ার কথা বলছি সেটা বি এনার্জেটিক। কর্মশক্তিতে ভরপুর হও। তাহলে প্রথমে করলাম বি, তারপরে এনার্জেটিক, মানে এটা হয়ে যাও। বেশি উত্তেজিত হয়ে যেও না। এবার যেও না, যখন না বলবো তখন ডোন্ট দিয়ে করব। প্রথমে করলাম ডোন্ট, ডোন্ট বি টু মানে বেশি এক্সাইটেড। যখন হয়ে যাও তখন বি দিয়ে করছি, যখন হয় না তখন ডোন্ট বি টু এক্সাইটেড। বেশি খুশি হয়ে যাও না, ডোন্ট বি টু মাচ হ্যাপি। অলস হয়েও না, ডোন্ট বি লেজি। নিরুৎসাহিত হয়েও না, ডোন্ট বি ডিসকারেজড। লেট হয়েও না, ডোন্ট বি লেট। তাহলে যখনই হয়ে যাও তখন বি দিয়ে করব, আর যখন হয়েও না তখন ডোন্ট বি। এটা হচ্ছে আমরা কাউকে বিহেভ করতে বলছি একটা বিশেষ উপায়। নেক্সট, এমনকি কঠিন পরিস্থিতিতেও শান্ত এবং সংযত হওয়া দরকার। এক্ষেত্রে আমরা শান্ত এবং সংযত হওয়ার কথা বলছি। ইভেন ইন ডিফিকাল্ট situations it's important মানে এটা জরুরি টু বি শান্ত যেন calm and composed মানে সংযত, সংযম, composed। তাহলে এটাও আমরা আচরণের কথাই বলছি। ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশনস কঠিন পরিস্থিতিগুলোতেও ইটস ইম্পর্টেন্ট এটা জরুরি টু বি কাম শান্ত হওয়া এবং কম্পোজড হওয়া, সংযত হওয়া। তাহলে যখনই বলবো যে এরকম হয়ে যাও, এরকম ভাবে আচরণ করো, তখন বি এর ব্যবহার করব। নেক্সট, আমি একজন শিক্ষক হতে চাই। আমি আরো আত্মবিশ্বাসী হতে চাই। যখন বোঝাতে চাইবো টু বিকাম মানে কোনো কিছু হওয়া বা চেঞ্জ অফ সিচুয়েশন,
এক সিচুয়েশন থেকে আরেক সিচুয়েশনে যাওয়া, তখন আমরা বি এর ব্যবহার করছি। আমি একজন শিক্ষক হতে চাই, আমি একজন মিউজিশিয়ান হতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই, আমি আমার কেরিয়ারে সাফল্য লাভ করতে চাই, এরকম ধরনের কিছু করতে চাওয়া বা হতে চাওয়া, তখন বি এর ব্যবহার হবে। আমি একজন শিক্ষক হতে চাই, আই want to be a teacher. I want to be a teacher. এই যে হতে যাওয়াগুলো সব সময় I want to be, এটা একদম ফিক্সড থাকে দেখবে। I want to be a teacher, I want to be a doctor, I want to be a musician, এইভাবে। আমি আমার ক্যারিয়ারে সাফল্য লাভ করতে চাই, I want to be successful in my career. আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাই, I want to be fluent in English. তাহলে এইভাবেই আমরা সেন্টেন্সগুলো করব টু বিকাম এর অর্থে, মানে হতে চাওয়া বা অবস্থার পরিবর্তন। আমি আরো আত্মবিশ্বাসী হতে চাই, I want একইভাবে টু বি আরো জন্য মোর কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, confident. I want to be more confident. আমি আরো আত্মবিশ্বাসী হতে চাই। আমি খুশি আর স্বাস্থ্যবান হতে চাই, I want to be happy and healthy. I want to be happy and healthy. তাহলে যখনই কোনো হতে চাওয়ার কথা বলা হবে তখন এই বি এর ব্যবহার হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। কর্মশক্তিপূর্ণ হও, বি এনার্জেটিক, বেশি উত্তেজিত হয়ে যেও না, ডোন্ট বি টু এক্সাইটেড। এমনকি কঠিন পরিস্থিতিতেও শান্ত এবং সংযত হওয়া দরকার। ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন ইটস ইম্পর্টেন্ট টু বি কাম অ্যান্ড কম্পোজড। ক্লাসের মধ্যে দয়া করে শান্ত এবং মনোযোগী হও। ইন ক্লাস প্লিজ বি কাম অ্যান্ড অ্যাটেন্টিভ। ইন ক্লাস প্লিজ বি কাম অ্যান্ড অ্যাটেন্টিভ। আমি একজন শিক্ষক হতে চাই, I want to be a teacher. আমি আরো আত্মবিশ্বাসী হতে চাই, I want to be more confident. দেখে নি পরের বি এর ব্যবহারটা কি আছে। সে আমার হবু স্ত্রী। হবু বা ভাবি মানে কেউ স্ত্রী হবে, এরকম রিলেশনটা বোঝানো হচ্ছে। দেখবে আমরা উড বি এর ব্যবহার শুনেছি, উড বি হাজবেন্ড মানে হবু স্বামী, উড বি ওয়াইফ মানে হবু স্ত্রী, এরকম। যখনই আমরা উড বি করব, তার সাথে একটা রিলেশন করব, তখন আমরা এই কথাগুলো বলতে পারবো, মানে উড বি প্লাস রিলেশন। সে আমার হবু স্ত্রী, she is my would, তার সাথে বি ওয়াইফ। তাহলে কি পেলাম, উড বি করব, তার সাথে একটা রিলেশন। সে আমার হবু স্বামী, হি ইজ মাই উড বি হাজবেন্ড। তাহলে উড বি প্লাস রিলেশন, এই ক্ষেত্রে আমরা বি এর ব্যবহার করছি। খালি এই ধরনের কথাগুলো বোঝানোর জন্য আমরা উড করব, মডেল ভার্ব উড, তার সাথে বি, উড বি প্লাস রিলেশন। নেক্সট, সে ডাক্তার তৈরি হবে, সে পরের রাষ্ট্রপতি হবে। যখন আমরা বলছি যে কেউ এরকম বানবে বা এরকম তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, সায়েন্টিস্ট তৈরি হবে, পরের রাষ্ট্রপতি তৈরি হবে, তখন আমরা বি এর ব্যবহার করব। কিভাবে করব, উইল বি, উইল বি প্লাস পার্সন। এক্ষেত্রে আমরা হবে যেহেতু বলছি তাই উইল বি প্লাস পার্সন। এটা লিখে দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে ডাক্তার তৈরি হবে, সি করলাম, দেখো উইল হবে বলছে, উইল তার সাথে বি, she will be a doctor। তাহলে will be তার সাথে যেটা হবে সেটা মানে পার্সন। এটা এরকম করে করতে পারো, মনে রাখতে পারো, will be প্লাস পার্সন, will be প্লাস পার্সন। যদি বলি সে ডাক্তার তৈরি হবে না, তখন
she will not be a doctor, will আর be এর মাঝখানে not, she will not be a doctor, সে পরে রাষ্ট্রপতি হবে, he একই সাথে will be the next president, he will be the next president, এনটিটা একটু সাইডে হয়ে গেছে, এনটি president, তাহলে একই ভাবে will be হলো তার সাথে যেটা হবে সেটা next president। প্রথম নিয়মটায় would be তার সাথে রিলেশন, মানে যখন বলবো হবু স্ত্রী হবু স্বামী এরকম, আর দ্বিতীয়টায় কেউ কোনো কিছু তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, রাষ্ট্রপতি হবে, সায়েন্টিস্ট হবে, যেভাবেও, তখন will be করব তার সাথে পার্সন, মানে যেটা হবে, she will be a doctor, he will be the next president। তারপর এটা দেখি কি আছে, বাচ্চারা পার্কে থাকতে ভালোবাসে, পার্কে থাকতে, এই যে কোনো জায়গায় থাকা যখন বোঝানো হবে, মানে লোকেশন সেটা হতে পারে, প্রেজেন্স হতে পারে মানে উপস্থিতি, কিংবা ফিউচার অ্যারেঞ্জমেন্ট মানে ভবিষ্যতে আমরা কোনো কিছু করব সেরকম পরিকল্পনা, মোটামুটি লোকেশন বা প্রেজেন্স যখন বোঝানো হবে তখন আমরা বি এর ব্যবহার করব। এখানে কোথায় থাকার কথা বলা হয়েছে, পার্কে থাকার কথা। The children love to be at the park. The children love to be at the park. তাহলে এই ক্ষেত্রে দেখো টু বি হয়েছে, মানে পার্কে হওয়া, পার্কে হতে পছন্দ করে বা থাকতে পছন্দ করে, এই অর্থে এখানে বি এর ব্যবহার হচ্ছে। The children love to be at the park. বইগুলো টেবিলের ওপরে থাকার কথা, টেবিলের ওপরে থাকার কথা, এই ক্ষেত্রে থাকার কথা বলা হচ্ছে। The books, বইগুলো are supposed, যেহেতু কথা তাই supposed, the books are supposed to be, যেহেতু পজিশন বা লোকেশন, to be on the table, the books are supposed to be on the table। তাহলে এই ক্ষেত্রে যখন কোনো লোকেশন বা প্রেজেন্স বোঝানো হচ্ছে তখন আমরা বি এর ব্যবহার করছি, বি এর ব্যবহার করছি। দুটো, তাহলে এখানে তিনটে জিনিস পেলাম, একটা উড বি দিয়ে আমরা রিলেশন গুলো বোঝাতে পারি, আরেকটা কোনো কিছু তৈরি হবে তখন উইল বি দিয়ে যেটা তৈরি হবে সেটা, আর তার সাথে সাথে যখন কোনো জায়গায় উপস্থিতি বা কোনো একটা জায়গার কথা বলা হচ্ছে তখনও বি এর ব্যবহার হচ্ছে। এখানে শর্টে নিয়মগুলো লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সে আমার হবু স্ত্রী, she is my would be wife। সে ডাক্তার তৈরি হবে, she will be a doctor। সে পরে রাষ্ট্রপতি হবে, he will be the next president। বাচ্চারা পার্কে থাকতে ভালোবাসে, the children love to be at the park। বইগুলো টেবিলের উপর থাকার কথা, the books are supposed to be on the table। পার্টি আমার তরফ থেকে হবে, দেখো তরফ থেকে হবে মানে আমি পার্টি দেব, এটা বলা হয়েছে। যখনই কিছু হওয়ার কথা বলা হবে তখনও will be করব, মানে যেহেতু ভবিষ্যৎ তাই will তার সাথে be। পার্টি আমার তরফ থেকে হবে, পার্টি will be, the পার্টিও করতে পারো, on me। পার্টি will be on me মানে হবে এই অর্থে। দীপাবলি মানানো হবে, দেখো মানানো হবে যখনই কোনো কিছু সেলিব্রেট করার কথা বলা হবে তখনও আমরা বি করব, এক্ষেত্রে will be তার সাথে V3, will করব বি করব আর ভার্বের থার্ড ফর্ম মানে V3 হবে। The Diwali will be celebrated, celebrated
celebrated. The Diwali will be celebrated. Will করলাম, be করলাম আর এখানে V3 করলাম। তাহলে এই ক্ষেত্রে হবে কোনো কিছু যখনই উদযাপন হবে will be প্লাস V3। হোলি উদযাপন করা হবে, the Holi will be celebrated। আচ্ছা, তোমাকে বকা হবে না, you will not be scolded। You will not be scolded মানে কোনো কিছু করা হবে না, বকা হবে না। will তারপরে not be scolded, তোমাকে মারা হবে না, you will not be beaten। You will not be beaten। নেক্সট দেখো, সে এখন ঘরে হবে, মানে এটা একটা পসিবিলিটির কথা বলা হচ্ছে যে সে হয়তো এখন ঘরে হবে, বাট নট শিওর। দেখো, যখনই আমরা মডেল ভার্ব করি যে কোনো মডেল ভার্বের সাথে কুড, উড, শুড, মাস্ট, ক্যান এগুলোর সাথেও আমরা বি করে থাকি, মানে কুড বি, শুড বি, উড বি, মাস্ট বি, ক্যান বি, এইভাবে। তাহলে সে এখন ঘরে হবে, she পসিবিলিটি বলছে তাই could be at home right now। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মডেল ভার্ব could তার সাথে আমরা বি করছি, could be, she could be at home right now। আমি তোমাকে সাহায্য করে খুশি হব, আমি তোমাকে সাহায্য করে খুশি হব। I would তার সাথে be happy, I would be happy to help you, help you। তাহলে মডেল ভার্ব would এর সাথেও be হলো, should এর সাথেও be হতে পারে। যেমন তুমি অন্যের প্রতি শ্রদ্ধাশীল হও বা সম্মান দেখাও, you should be respectful of others। You should be respectful of others মানে হওয়া উচিত, should be। সে অবশ্যই ক্লান্ত হবে, অবশ্যই মানে মাস্ট, she must be tired, she must be tired। তাহলে দেখছো মডেল ভার্ব গুলোর সাথেও আমরা বি করছি। এই সবজিটা কাঁচা খাওয়া যাবে, এই সবজিটা কাঁচা খাওয়া যাবে। This vegetable খাওয়া যাবে তাই can be eaten raw, can be eaten raw। এক্ষেত্রে করলাম can তার সাথে be, this vegetable can be eaten raw। তাহলে যখন কোনো কিছু হবে তখন will be, যখন কোনো সেলিব্রেট করার কথা তখন will be প্লাস V3। আচ্ছা, যখন আমরা মডেল ভার্ব করছি could be, would be, can be, should be, must be এগুলোর সাথেও বি করছি। স্ক্রিনশট নিয়ে নাও। পার্টি আমার তরফ থেকে হবে, পার্টি উইল বি অন মি। দীপাবলি মানানো হবে, দ্য দিওয়ালি উইল বি সেলিব্রেটেড। সে এখন ঘরে হবে, she could be at home right now। আমি তোমাকে সাহায্য করে খুশি হব, I would be happy to help you। এই সবজিটা কাঁচা খাওয়া যাবে, this vegetable can be eaten raw। So that's all for the day। আশা করি বি এর ব্যবহার তোমরা খুব ভালো করে শিখে গেছো। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আরো দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার, একটা হচ্ছে বিন আর একটা হচ্ছে বিং। এইগুলোর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নাও। তাহলে বি এর সমস্ত ব্যবহারই আমরা শিখে যাব, বি, বিন, বিং। আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। God bless you all.